আপনার পরিবার নিয়ে বললেন যে আপনার বোনের কথা বললেন, বাবা কথা বললেন, একটু ওভারঅল আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু কথা বলেন। জি, আমার ফ্যামিলি হচ্ছে বাবা বিজনেস করতেছে, ছোটখাটো বিজনেস করতেছে। তো উনি এর আগে অনেকবার লস হয়েছিল, ওনার বিজনেস অনেক ক্ষতি হয়েছে, যাই হোক উনি করতেছে ছোট পরিসরে। আর আমার আম্মু হচ্ছে হাউস ওয়াইফ। আর আমার ছোট দুই বোন, একজনের হচ্ছে জাস্ট ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে, আরেকজন হচ্ছে জাস্ট ব্যাচেলর ফিনিশ করছে। ওকে। তো এখন আমার চিন্তা ভাবনা হচ্ছে ওদেরকে আর কি কিভাবে বাইরে নিয়ে আসা যায়, কিভাবে এখানে ওরা হুম হুম আরো নিজের গ্রোথ নিয়ে আসবে আর কি। অনেক কিছু শিখার আছে এখানে বাইরের কান্ট্রিতে। যখন আপনার অ্যাকচুয়ালি মানুষ শিখে হচ্ছে চারপাশের পরিস্থিতি দেখে, ডেফিনেটলি। তারপর সিচুয়েশন মানুষকে অনেকটা ম্যানিপুলেট করে যে আপনাকে আরো গ্রো হইতে হবে। এখন মনে করেন আমি ঘুম থেকে উঠলাম, উঠে দেখলাম যে আমার পার্কিং এ আপনার ফেরারি, বিএমডব্লিউ, মার্সিডিজ এগুলো এই টাইপের গুলো কার থাকে, তখন আমার ঘুম থেকে আমার চিন্তা ভাবনা এরকম হয়ে যাবে, কি অবস্থা, এগুলো কি হইতেছে। মানে আমি যদি বাংলাদেশে ঘুম থেকে টয়টা দেখি, তাহলে দেখা যায় যে আমার চিন্তা ভাবনা, মাইন্ডসেটটা, মানুষের মেইন হচ্ছে মাইন্ডসেট। মানুষের যদি মাইন্ডসেটটা যদি ওরকম ভাবে থাকে, তো মানুষের আসলে কিছু করতে পারবে। যেমন আমি ব্যাংককে থাকি, ফ্র্যাঙ্কলি যদি আমি বলি যে এখানে সবাই ড্রিঙ্ক করে, সব জায়গায় আপনার ড্রিঙ্ক করে, সন্ধ্যার পরে ড্রিঙ্ক করে, স্মোক করে, আমি এগুলোর মধ্যে নাই। এটা প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার নিজের কন্ট্রোলের উপর, ডিসিপ্লিনের উপর। যে আপনি যদি এটা কন্ট্রোল করতে পারেন নিজেকে, ঠিক আছে, ফাইন। আর যদি কন্ট্রোল না করতে পারেন, আপনি যেখানেই থাকেন কোনো লাভ হয়। হুম, ডেফিনেটলি। হ্যাঁ, বিশেষ করে মানে ব্যাংককের কথা বললেন। তো এই জায়গাটা অনেকেই মনে করে, মানে আমি কিছুদিন আগে একটা ব্লগ দেখলাম, এক ভাই বলছিলেন ওই সময় যে এখানে কেউ ঘুরতে আসলেও তার কাছে একটু মানে সে হীনমন্যতায় ভোগে আর কি, যে ওই জায়গাটায় গিয়ে কেউ হয়তো বা ড্রিঙ্ক করতে গিয়েছে বা অন্য কোনো কারণে গিয়েছে আর কি। তো এটা ডিপেন্ড করে একজন মানুষ কেমন, তাই না? আমারও কিছু ঠিক আছে স্যার, আমি সরি ফর ইন্টারাপ্ট করতে চাই প্লিজ 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 প্রশ্নের মাধ্যমে। প্লিজ তো এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি খারাপ ভালো প্রত্যেকটা জায়গায় গেছে, এমন না পুরো ব্যাংককটা খারাপ বা এরকম কিছু। No. নির্দিষ্ট একটা জায়গা আপনার, ওই জায়গাটা আপনি অ্যাভয়েড করে চলেন, নর্মাল আর কি, আপনার কোনো দরকার নাই। তো প্রত্যেক আপনি যদি ওই কি বলে ইউটিউব দেখেন বা ওইখানে দেখেন, আপনার ওইখানে যদি আকাঙ্ক্ষা থেকে যাওয়ার যে আমি এখানে যাবো দেখবো, এটা আপ টু ইউ। কিন্তু আপনার এখানে অনেক কিছু দেখার আছে। আপনি নেগেটিভ যদি আপনি হাইলাইট করতে চান, আপনি নেগেটিভ হাইলাইট করতে পারেন, আপ টু ইউ, আপনি কি করবেন না করবেন। রাইট। হ্যাঁ, এটাই মানে আমাদের কালচার, আমাদের যে ধর্মীয় বিশ্বাস, রিলিজিয়াস বিলিফ, অথবা আমাদের যে নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে, এটার উপর ডিপেন্ড করে যে আপনি সেটা কিভাবে গ্রহণ করবেন অথবা আপনি কিভাবে দেখবেন আর কি। ওরা ওদের কালচারে যেটা করতে পারে সেটা নিশ্চয়ই আমরা করতে পারি না, এবং এটাও ডিপেন্ড করে আমাদের উপরে, আমরা কিভাবে সেটাকে দেখি, কিভাবে সেটাকে মূল্যায়ন করি বা সেটাকে কিভাবে অ্যাডপ্ট করি এগুলোর উপরে। অনেক সময় দেখা যায় না যে 10 জন বন্ধু থাকে, 10 জন বন্ধুর মধ্যে 3 জন 4 জন হয়তো স্মোক করে, কিন্তু বাকি 2 জন 3 জন করে না বা একজন করে না, এরকম হয় না? তো সে তাকে কিন্তু হয়তোবা প্রথম 2-1 দিন সে ফোর্স করে বা বলে যে তুমিও স্মোক করো, বা সে যখন কন্টিনিউয়াসলি তাদেরকে অপোজ করতে থাকে, একটা সময় কিন্তু তাকে আর ফোর্স করে না বা বলে না যে তুমি স্মোক করো, কারণ ওরা জেনে যায় যে আপনি স্মোক করেন না, তার মানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। তেমনি ভাবে খারাপ মন্দ কাজের ব্যাপারে যদি আমরা সেখানটায় উৎসাহী না হই, নিজে থেকে উৎসাহী না হই, তাহলে আসলে কেউ আমাদেরকে জোর করে সেই কাজটা, অন্যায় কাজটা বা খারাপ কাজটা করাতে পারে না, তাই না? তো এটা একটা একটা ব্যাপার। আচ্ছা, আপনার পরিবার নিয়ে বলছিলেন, তো আপনি একটু শৈশব নিয়ে বলেন, শৈশবের সময়টা আপনার কেমন কেটেছে? শৈশবের কোনো যদি আলাদা করে স্মৃতি আপনার মনে পড়ে বা মনে থাকে, কিভাবে আপনি ছিলেন শৈশবে?